হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর দেখো এখানে শুকনো বাঁধাকপিগুলো ভিজিয়ে নিয়েছি। তো আজকে শুকনো বাঁধাকপি রান্না করব। আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটা আলুর দম বানাবো। আর আদা একটু ছুলে নিয়েছি, যেটা থেতো করে ঘষে পরে তোমার জিরে দিয়ে আদি করব। আর আটা মেখে রেখেছি, সকালবেলায় রুটি করব আর আলুর দম বানাবো। তো চলো রেডি করি। ইন্ডাকশন অন করে দিয়েছি, আর এদিকে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা কড়াইয়ের চারিদিকে বুলে দিলাম। এরপর নুন হলুদ মাখিয়ে নেবো আলুতে। তো আলুটা নুন হলুদ মাখিয়ে গরম তেল হয়ে গেলে এক এক করে ভেজে নেবো। দেখো আমার মাখা হয়ে গিয়েছে। এবার খুন্তি করে বুলে দিলাম, যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আলুগুলো দিয়ে দেবো। একবারই কমিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলে হালকা করে সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তো তখন চলো বাদবাকিগুলো রেডি করি। এখানে দেখো পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা একসাথে কেটে নেবো। দেখো আমার কাটাও হয়ে গিয়েছে। এদিকে কাটা হয়ে গেছে। এদিকে আমার মেয়েকে আমার এই যেখানে থাকি এখানে আন্টি একটা দিয়েছে তোমার ইডলি আর চাটনি তার সাথে। তো আমার মেয়ে ওটা খাচ্ছে, আর তোমার আমি এদিকে রান্না করছি। তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভেজে নেবো। তো ভাজা হয়ে গেছে, এরপর আদাটাও দিয়ে দেবো। আর এদিকে আমি রুটি বেলছি, একটু একটু করে ভাজা হচ্ছে। এইদিকে আমি অল্প অল্প করে রুটি বেলে নিচ্ছি। আর একটু ইন্ডাকশানে লো করা আছে বলে আমার সুবিধা হয় রুটিগুলো বেলে রাখতে। একদিকে বেলে রাখছি আর এদিকে তোমার কষে নিচ্ছি। আর এদিকে দেখো রুটি আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। রুটি করার পর আমি তরকারি বানিয়েছি, কারণ কড়াই নামিয়ে নিয়েছি যেহেতু রুটিগুলো বেলা হয়ে গিয়েছিলো আমার। তো এখানে দেখো তরকারি রেডি হয়ে গেছে, আলুর তরকারি। তো আর এদিকে দেখো বাঁধাকপি ধুয়ে নিয়েছি ভালো করে, আলু তার সাথে ডুবো ডুবো করে কেটেও রেখেছি। তো চলো ভাতটা বসিয়ে নিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ফুটছে ভাত। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো বাঁধাকপি, শুকনো বাঁধাকপি তরকারি করেছি, আর আমের চাটনি করেছি। তার সাথে রয়েছে দুপুরে যে আলু তরকারি আর মাছ ভাজা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো মাই পেজ বা চ্যানেল। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই, নেক্সট ব্লগ দেখা হচ্ছে।